একদম বিনামূল্যে খুব সহজে জৈব সার তৈরি করুন। আপনার হাতের নাগালে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে একটু ভিন্ন রকমভাবে জৈব সার তৈরি করলে এই জৈব সার যখন হয়ে উঠবে ঠিক সেই সময়ে আপনারা গাছে ব্যবহার করার সঙ্গে সঙ্গেই গাছ দ্রুত বড় হবে এবং ফলন হবে আগের তুলনায় অনেক অনেক বেশি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগে যত রকম জৈব সার তৈরি করতে দেখেছেন তার চেয়ে একটি ভিন্ন রকম এবং শক্তিশালী বটে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা চাইলে ছোট ছোট পাত্রে এই জৈব সার তৈরি করতে পারেন, তবে পুরনো কিছু সার লাগবে। বস্তা থেকে যে সারগুলো নিচ্ছি সেটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হলো আসল জৈব সার। আর এইটা একটু পাওয়ারফুল করার জন্য আমরা বীজতলা করব, সেই জন্য এই ছোট টবে পুরনো কিছু জৈব সার অর্থাৎ বস্তার জৈব সার এবং পড়ে থাকা পাতা, বিভিন্ন টবের আশেপাশে শ্যাওলা হওয়া, বৃষ্টির দিন আপনারা জানেন, এরকম করে এই বীজতলা তৈরি করার জন্য এই টবটি রেডি করছি। আর বস্তায় যে জৈব সারগুলো দেখছেন সেটি বানানোর প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরকমভাবে পানি দিয়ে এটাও মোটামুটি 2 মাস পর্যন্ত রেখে দিবেন। এরপরে যে কোনো বীজ লাগাবেন, লাউ বীজ, কুমড়া বীজ, সিমের বীজ, এগুলো বীজ লাগানোর জন্য এই টবটি খুব ভালো হয়। এতে করে খুব দ্রুত সেই বীজতলাটি হয়ে যায়। এছাড়া পাতা ঝাড়ু দেওয়া ময়লাগুলো একত্রে পুড়ে ছাই দিবেন। ছাই দিলে সেখানে ফাঙ্গাস তৈরি হবে না এবং পিঁপড়া পোকামাকড় থেকে দূরে থাকবে। যে বস্তাগুলো দেখছেন এই বস্তায় মূলত আমি এই সারটি বানাবো। এই সারটি তৈরি করার জন্য একটি শক্ত প্লাস্টিকের বস্তা সংগ্রহ করবেন। এই বস্তার ভিতরে আপনার বাসায় যে রান্নাঘরের তরকারির খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, ডিমের খোসা, যত রকম বর্জ্য আছে সেগুলো একত্রে করে এই বস্তায় নিচের অংশে দিয়ে দিবেন। সবসময় মনে রাখবেন সেই বর্জ্যগুলো দেওয়ার সময় কোনো তেল জাতীয় জিনিস যেন না থাকে, তাহলে এই সারটির কার্যকরী ক্ষমতা খুবই কমে যাবে। বস্তার নিচে সেই খোসাগুলো দেওয়ার পরে হালকা কিছু মাটি দিয়ে আর একটি স্তর তৈরি করবেন। এরপরে ছাদ ঝাড়ু দেওয়া ময়লা, পড়ে থাকা পাতা, এগুলো সংগ্রহ করে আর একটি স্তর দিবেন। এরপরে আবারও কলার খোসা, চা পাতা দোকান থেকে সংগ্রহ করতে পারেন, চার দোকান থেকে চা পাতা, আবার তরকারির খোসা, এরকমভাবে আর একটি স্তর তৈরি করবেন। পর্যায়ক্রমে 3-4টি স্তর তৈরি করার পরে বস্তাটি পুরো হয়ে যাবে। এরপরে বস্তার মুখ বেঁধে আপনারা ছাদ যেন ক্ষতি না হয় সেই জন্য নিচে 2-3টি খুঁটি দিয়ে সেই খুঁটির উপরে সেই বস্তাটি রাখতে পারেন। আর পচতে যেহেতু 3-4 মাস সময় লাগে, সেই সুযোগে আপনারা সেখানে বস্তার মাঝখানে ফুটো করে সেখানে ঢেঁড়স গাছ বা অন্যান্য স্বল্পমেয়াদী কিছু সবজি, পুঁই শাক, এগুলো চাষ করতে পারেন। এখন আমার এই বস্তাটিতে ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম, ঢেঁড়স গাছের তেমন ফলন হচ্ছিল না, উপরের দিকে ওঠার পরে ফলন কমে যাচ্ছিল। সেই জন্য আমি এই সারগুলো সংগ্রহ করব। এই সারগুলো সংগ্রহ করে এখন আমি রেখে দিব। দেখছেন খুবই শুকনো হয়েছে এবং ঝরঝরা। এর ভিতরে প্রচুর জৈব শক্তি রয়েছে, মানে গাছের যত রকম পুষ্টিগুণ থাকা দরকার ঠিক তত রকম পুষ্টিগুণই এখানে আছে বললেই চলে। এই সার দিয়ে আপনারা নতুন কোনো টবে গাছ লাগানো এবং পুরাতন কোনো টবে গাছ দ্রুত বড় হচ্ছে না, ফুল আসছে না, অর্থাৎ ফুল আসলেও ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরকম সমস্যার জন্য ছাদ বাগানের যে কোনো গাছে এই সার ব্যবহার করতে পারেন। বিশেষ করে নতুন টব সাজানোর সময় উপরিভাগে এই সারটি দিলে খুব ভালো কাজে লাগবে এবং দ্রুত গাছ লেগে ধরবে, বড় হবে। আমি ছোট ছোট পাত্রে এই সার সংগ্রহ করে রেখে দিচ্ছি। এই সার দীর্ঘদিন সংগ্রহ করে রাখা যায়, যত দিন যাবে তত সারের উর্বর শক্তি বাড়বে। এখানে আমি ইচ্ছা করলে ছোট ছোট স্বল্পমেয়াদী শাক, যেমন পুঁই শাক, কলমি শাক, এরকম পাত্রে এগুলো ব্যবহার করতে পারি, চাষ করতে পারি এবং এগুলো চাষ করা হয়ে গেলে আমরা পুনরায় এই সারটি আবার টবে দিতে পারি। তো এরকম ছাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। গাছ কিভাবে লাগাবেন, গাছের যত্ন কিভাবে নেবেন, জৈব সার নিজে নিজে কিভাবে তৈরি করবেন, অল্প পয়সায় কিভাবে দ্রুত ফলন নিয়ে আসবেন, আপনার ছাদ বাগানের পোকামাকড় দমন, ঘরোয়া কীটনাশক, এইসব নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও রয়েছে। চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সকলেই দেখে উপকৃত হয়। আমার জন্য দোয়া করে দিবেন যেন আমি প্রায় নিয়মিত আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।